বাসীরা। আল্লাহ বলেন কান দিয়েছি শোনার জন্য, চক্ষু দিয়েছি দেখার জন্য। এই চক্ষু দিয়ে মা বাবার চেহারা যদি আপনি মহব্বতের নজরে দেখেন, আমার নবী বলেন হাজ্জাতুন মাকবুলাতুন মাবরুরা। আমি বলেন মা বাবার চেহারা যদি চক্ষু খুলে যদি তাকাও, নবী বলেন মকবুল একটা হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। কার চেহারা? একটু জোরে বলেন। কিসে দেখবে? নজরাতুর রহমান, মা বাবার চেহারা মহব্বতের নজর দিয়ে দেখতে হবে। কিসের নজর? বাবা এমন যুগে এসে গেছি, মা বাবাকে ছুরি মেরে হত্যা করতেছে। সাতক্ষা নিয়ে গত 1.5 মাস আগে 2 মাস আগে সাতক্ষা নিয়ে চট্টগ্রামের দক্ষিণের থানায় সাতক্ষা নিয়ে নিজের বাবাকে ছুরি চাকু মেরে হত্যা করেছে। এবার যুগে আমরা এসে গেছি 10 থেকে 12 বছর আগে। আমাদের বাংলাদেশে একজন পুলিশ ইন্সপেক্টরের মেয়ে, ওই গ্রামের মেয়ে নিজের মা বাবা 2 জনকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এমন যুগে এসে গেছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। ঠিক কিনা বলেন? মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এরকম কোন হুজুর পাবে না, কোন মসজিদের খতিব পাবেন না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এরকম কোন হাফেজ কোরআনকে পাবেন না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এরকম কোন মসজিদের ইমাম পাবেন না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এরকম কোন মসজিদের মুয়াজ্জিনকে পাবেন না। অধিকাংশ বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন মা বাবা যারা বৃদ্ধ চোখের পানি ফেলে কাঁদতেছে, ওরা অধিকাংশ বড় বড় শিক্ষিত, বড় বড় ডাক্তার, বড় বড় সচিবালয়ে চাকরি করে, বড় বড় পোস্টের মধ্যে আছে, কোটি কোটি টাকার সম্পদ করে। এরকম ছেলে এরা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আরে বাবা, মাদ্রাসায় পড়ান, কোরআনুল কারীম পড়ান, ডাক্তার আপনার কাছে এবং পয়সাওয়ালা আপনার কাছে, এই দেশের রাজা মহারাজা আপনার আমার কাছে সরকারি পোস্টের কারণে দাবি হলো। আমার নবী বলেন উম্মত, তোমাদের মাঝে আমার কোন উম্মত শ্রেষ্ঠ জানো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার উম্মতের মাঝে পয়সাওয়ালা চৌধুরী সাহেব, মাতব্বর সাহেব, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, এইভাবে যত বড় বড় সরকারি পোস্টে আছে, আমার নবী বলেন তোমাদের মাঝে এরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের কাছে সম্মানিত হতে পারে। আমি নবীর কাছে, আমি নবী বলছি তোমাদের মাঝে উত্তম কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন শরীফ নিজে শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, এরা হবে আমার উম্মতের মধ্যে সবচেয়ে